আপনার সাথে শিমুল ভাইকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? 2 বছর আগে কোনো কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলর পয়েন্ট। আম্মু স্মাইলড এন্ড সেড তুমি কিছু হইছো আসলে। কাজল আরিফিন অমি ইজ দ্য ম্যাজিশিয়ান। আমার শুরুটা হয়েছিল লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে। আমি খুবই কাজ কম করতাম, যেটার কারণে আমাকে মানুষ খুব কম চিনত। বাঙালিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, ওইটার সুবাদে একটু চিনেছিল। বাট যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকলাম, আমাকে সুযোগ করে দিল কাজল আরিফিন অমি ভাই। কি বলবো, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে আমি কখনো চিন্তা করিনি। অ্যান্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেখানেই যাই, রাস্তা ঘাটে, দেশের বাইরে, যেখানেই যাই, সবারই শুধু একটাই কথা, আপু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কবে আসবে? অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরা আপু আপনার সাথে শিমুল ভাইকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? মানে কথাগুলো এমনভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ, আমরা তাদের খুব আপন কেউ। অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য। কারণ একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসল নামটাই ভুলে যায়। আমাকে এখন ফারিয়া শাড়ির নামে আসলে কেউ চেনে না, সবাই অন্তরা নামেই চেনে, যেটার ফুল ক্রেডিট গোস টু অমি ভাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড। আমি মনে করি একটা নাটক একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলা সিজনে আসা কিন্তু চারটেখানি কথা না। মানুষ 1-2টা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায়। 5 নাম্বার সিজন পর্যন্ত মানুষের যে ম্যাডনেস, ক্রেজিনেস, এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়। সো আমি 2টা ইনসিডেন্ট শেয়ার করি। অন্তরা হওয়ার পর আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাঝখানে, অনেকদিন আগে, অলমোস্ট 2 বছর আগে কোনো কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট। তো ইমিগ্রেশনে আমরা যেদিন ব্যাক করছি, ইমিগ্রেশনের যিনি অফিসার তিনি আমাকে বলছেন, আপনি কয়দিন আসিলেন? আমি বলছি হোয়াট, জি আপনি হেঁটেই না? আমি না বুঝি নাই ফার্স্টে, আমি না মানে আই ওয়াজ সো নার্ভাস। আমি আম্মুকে জিজ্ঞেসলাম কি বলকি, তোমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝছে, চিনছে যে তুমি অন্তরা। কি? সরি আমি বুঝি নাই। আইসি 10 দিন হয়েছে। মানে আপনারা জাস্ট চিন্তা করেন, ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার উনি পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজড মি অ্যাজ অন্তরা।